হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা জানবো অ্যারে কি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে কিভাবে মেমরি অ্যালোকেট করে থাকে এবং কিভাবে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি। অ্যারে হচ্ছে এ কালেকশন অফ এলিমেন্টস অফ দ্য সেম ডেটা টাইপস, অর্থাৎ আমরা একই ডেটা টাইপসের অনেকগুলো এলিমেন্ট অ্যারেতে রাখতে পারি, আর অ্যারেতে রাখা এলিমেন্টগুলো কম্পিউটার মেমোরিতে কন্টিগুয়াস ভাবে স্টোর হয়ে থাকে, অর্থাৎ একটার পর একটা সিকোয়েন্সিয়ালি স্টোর হয়ে থাকে। অ্যারেকে ডিফাইন করা হয়ে থাকে ভেরিয়েবল হিসেবে, কিন্তু ভেরিয়েবল আমরা শুধু একটি ভ্যালু রাখতে পারি, আর অ্যারেতে আমরা সেম ডেটা টাইপসের অনেকগুলো ভ্যালু রাখতে পারি। এখন আমরা দেখি অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। অ্যারেকে ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাদের ডেটা টাইপ লিখতে হবে, অর্থাৎ কি ধরনের ডেটা আমরা অ্যারেতে রাখতে চাই সেই ডেটা টাইপ লিখতে হবে। তারপর লিখতে হবে অ্যারে নাম, অর্থাৎ যে রুলসগুলো ফলো করে আমরা ভেরিয়েবলের নাম দিয়ে থাকি ঠিক একই রুলসগুলো আমরা ফলো করে অ্যারের নামটা আমরা লিখব। তারপরে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব অ্যারের সাইজ কত হবে। এখানে আমরা যত সাইজ দিব ততগুলো ভ্যালু আমরা অ্যারেতে রাখতে পারবো। আমরা এখন একটি এক্সাম্পল দেখি। সাপোজ ইন্টিজার টাইপের আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করতে চাই যার সাইজ হবে 5। তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? সো আমরা প্রথমে লিখব ডেটা টাইপস ইন্ট, তারপর লিখব অ্যারের নাম। সাপোজ আমরা নাম দিলাম নাম্বারস, আর সাইজ হচ্ছে 5। সো আমরা ব্র্যাকেটে লিখব 5। তাহলে আমাদের নাম্বারস নামে একটি অ্যারে ডিক্লেয়ার করা হলো এবং যার সাইজ হচ্ছে 5, অর্থাৎ এই অ্যারেতে আমরা 5টি ভ্যালু রাখতে পারবো। এখন আমরা দেখি যখন এই অ্যারেটি আমরা ডিক্লেয়ার করলাম তখন এটি মেমোরিতে কিভাবে জায়গা অ্যালোকেট করে থাকে। আমরা জানি যে যখন আমরা ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ ইন্ট নাম্বার নামে, তাহলে আমরা জানি যে মেমোরিতে 4 বাইটসের একটি মেমোরি অ্যালোকেট হয়। সাপোজ আমরা ধরলাম এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1000। ঠিক একইভাবে যখন আমরা এই নাম্বারস নামে একটি অ্যারে ক্রিয়েট করলাম 5 সাইজের, তখন আমাদের কি হচ্ছে মেমোরিতে 4 বাইট করে এরকম পর 5টি লোকেশন অ্যালোকেট হবে। তাহলে নাম্বারস এই অ্যারেটির যদি প্রথম অ্যাড্রেসটি 1000 হয়, তাহলে পরের এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস হবে কি 1004, কারণ 4 বাইট আমাদের অ্যাড হবে। এভাবে পরের এলিমেন্টটা হচ্ছে 1008। সো এইভাবে করে আমাদের প্রতিটি এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস আমাদের 4 বাইট করে বাড়তে থাকবে। তাহলে এই নাম্বার অ্যারেটি টোটাল কত বাইট আমাদের মেমোরি অ্যালোকেট করবে? টোটাল মেমোরি অ্যালোকেট করবে 4 বাইট করে 5 সাইজের, অর্থাৎ 4 × 5 টোটাল হচ্ছে 20 বাইটসের মেমোরি অ্যালোকেট করবে। সো যখন আমরা এই নাম্বারস এই অ্যারেটা 5 সাইজের আমরা ডিক্লেয়ার করলাম, তখন আমাদের মেমোরিতে টোটাল হচ্ছে 20 বাইটসের মেমোরি অ্যালোকেট হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে অ্যারে কিভাবে মেমোরি অ্যালোকেট করে থাকে। তাহলে এই এক্সাম্পলটা যদি আপনাদের বোঝা হয়ে থাকে, তাহলে আপনাদের একটা টাস্ক থাকলো যে আমরা যদি ফ্লোট টাইপের 10 সাইজের একটি অ্যারে ডিক্লেয়ার করতে চাই, তাহলে এই অ্যারেটি কত মেমোরি টোটাল অ্যালোকেট করবে। এখন আমরা দেখি যে কিভাবে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা অ্যারের এই লোকেশনগুলোতে ভ্যালু অ্যাসাইন করতে পারি। অ্যারের ইন্ডেক্স ভ্যালু দ্বারা আমরা অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি। ইন্ডেক্স বলতে আমরা কি বুঝি? ইন্ডেক্স ভ্যালু হচ্ছে অ্যারেতে একটি এলিমেন্টের পজিশনকে বোঝায়, এবং অ্যারের ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। তাহলে এই নাম্বারস 5 এই অ্যারেটির লাস্ট ইন্ডেক্স কি হবে? নাম্বারস অ্যারেটির লাস্ট ইন্ডেক্স হবে 4, যেহেতু অ্যারের সাইজ 5 আর ইন্ডেক্স শুরু হচ্ছে আমাদের 0 থেকে। সো আমাদের লাস্ট ইন্ডেক্সটা হবে 5 থেকে 1 কম, অর্থাৎ 4। এখন আমরা দেখি যে কিভাবে আমরা অ্যারেতে কোনো একটি ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি। সাপোজ আমরা যদি একটি নাম্বার নামে একটি ইন্টিজার ভেরিয়েবলে 10 অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে করতাম? নাম্বার ইকুয়াল টু 10, এভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করতাম। ঠিক একইভাবে আমরা ইন্ডেক্স নাম্বার ইউজ করে একটি অ্যারেতে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। কিভাবে? সাপোজ যদি আমরা অ্যারের 0 নম্বর লোকেশনে যদি আমরা কোনো একটি ভ্যালু অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব? নাম্বারস 0 ইকুয়াল টু 10। সো ঠিক একইভাবে যদি আমরা এই পজিশনে কোনো একটি ভ্যালু অ্যাসাইন করতে চাই, তাহলে কিভাবে করব? নাম্বারস লিখে তারপর ব্র্যাকেট লিখব 2 ইকুয়াল টু আমরা সাপোজ 30 অ্যাসাইন করতে চাচ্ছি, তাহলে লিখব 30। সো এইভাবে আমরা একটি অ্যারেতে আমরা কোনো একটি ভ্যালু অ্যাসাইন করতে পারি। এবং যে সকল জায়গাতে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি নিই, সেগুলোতে কিন্তু শুরু থেকে একটি গার্বেজ ভ্যালু অ্যাসাইন হয়ে থাকবে। অর্থাৎ যখন আমরা একটি অ্যারেকে ডিক্লেয়ার করি, তখনই অ্যারেতে কিছু গার্বেজ ভ্যালু আমাদের প্রতিটি পজিশনে থাকে। যখন আমরা কোনো একটি ভ্যালু অ্যাসাইন করি, তখন সেটা রিপ্লেস হয়ে যায়। সো আশা করি আমরা অ্যারের এই সকল বেসিক কনসেপ্টগুলো আমরা বুঝতে পারলাম। এখন আমরা সি প্রোগ্রামের মাধ্যমে এই কনসেপ্টগুলোকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। সো এখন আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করব সি প্রোগ্রামিং মাধ্যমে। সো আমরা ফার্স্ট ডিক্লেয়ার করলাম ইন্ট নাম্বারস, আমাদের সাইজটা কত হবে? 5। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বারস নামে অ্যারে। এখন আমরা ফার্স্টে দেখি যে এই নাম্বারসটা আমরা ডিক্লেয়ার করলাম, তো ফার্স্টে আমাদের কি ভ্যালু এখানে অ্যাসাইন হয়েছে। সো আমি একটা প্রিন্ট এফের মাধ্যমে এটাকে এখন প্রিন্ট করার চেষ্টা করি এই অ্যারেটাকে। সো আমরা প্রতিটি লোকেশনের ভ্যালুকে জানতে চাচ্ছি, তাহলে আমরা 5টা এখানে আমরা পার্সেন্টেজ ডি লিখব।
এবং আমরা লিখব এখন নাম্বারস। তাহলে আমরা এই লোকেশনটাকে যদি অ্যাক্সেস করতে চাই 0 দিয়ে করব, তারপরে নাম্বারস 1, নাম্বারস 2, নাম্বারস 3, নাম্বারস 4। তাহলে আমরা এই 5টি লোকেশন আমাদের অ্যারে যে ক্রিয়েট হয়েছে সেগুলো লোকেশন আমাদের কি কি ভ্যালু আছে সেটা আমরা এইভাবে আমরা প্রিন্ট করলে আমরা পেয়ে যাব। সো এটাকে যদি এখন রান করি আমরা, তাহলে দেখব যে আমাদের একটি গার্বেজ ভ্যালু এখানে বসে আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভ্যালু এখানে বসে আছে। অর্থাৎ এই অ্যারেটাতে যদি আমরা এখন কোনো কিছু না অ্যাসাইন করি তাহলে আমাদের এরকম কিছু গার্বেজ ভ্যালু অলরেডি বসে থাকবে। ওকে, সো এখন আমরা এই প্রতিটি লোকেশনে অর্থাৎ এই অ্যারের প্রতিটি পজিশনে আমরা এখন কিছু ভ্যালু অ্যাসাইন করব। সো আমি এখানে নাম্বারস 0 দিলাম, এখানে আমি অ্যাসাইন করলাম 10 এবং এটাকে কপি করে নেই আমি, কারণ একই লেখা লিখবো আমরা। সো আমি এটাকে কপি করে নিলাম এবং এখানে আমি লিখলাম 1 এবং আমি 20 এখানে অ্যাসাইন করি, এটা 2, আমি এখানে 30 অ্যাসাইন করি, এটা হচ্ছে 3, সো আমি এখানে 40 অ্যাসাইন করলাম এবং এখানে আমি 50 অ্যাসাইন করলাম, এটা হবে আমাদের 4 নাম্বার ইন্ডেক্স। এখন যদি আমরা দেখি যে আমাদের যে গার্বেজ ভ্যালুগুলো ছিল সেগুলো এই নতুন ভ্যালু দিয়ে এখন রিপ্লেস হয়ে যাবে। সো আমরা যদি এখন রান করি এটাকে, তাহলে আমরা দেখতে পেলাম 10, 20, 30, 40 এবং 50 আমাদের অ্যাসাইন হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এইখানে আমরা ডাইরেক্ট 1, 2, 3 এগুলা না বসিয়ে আমরা এখানে একটি ইন্ডেক্স নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখানে আমরা 0 অ্যাসাইন করে দিলাম। তাহলে আমাদের ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে। এখন যদি আমরা এখানে ইন্ডেক্স বসিয়ে দিলাম তাহলে আমাদের এই লোকেশনটা হয়ে গেল নাম্বার 0। আমরা যদি এখন প্লাস প্লাস ইন্ডেক্স করে থাকি তাহলে আমাদের কি হবে, আগে এটাকে ইনক্রিমেন্ট করবে, তার মানে এখানে 1 চলে আসবে এবং তারপরে এই 20টা এই 1 নাম্বার লোকেশনে বসবে। সো আমরা জাস্ট এটাকে ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। ওকে, সো আমরা প্লাস প্লাস ইন্ডেক্স দিয়ে দিলাম, প্লাস প্লাস ইন্ডেক্স দিয়ে দিলাম এবং এখানেও প্লাস প্লাস ইন্ডেক্স দিয়ে দিলাম। সো এইখানে আমরা কি হচ্ছে, তাহলে আমাদের ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে এবং প্রতিটিতে আমরা 1 করে বাড়াচ্ছি এবং সেখানে আমাদের এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করছি। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের সেম আমাদের আউটপুটটা ছিল সেটাই আসবে। সো আমরা এখানে সেম জিনিসই রাখলাম। এখন আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সেম জিনিস অর্থাৎ 10, 20, 30, 40, 50 এটাই আমাদের অ্যাসাইন হয়েছে, তাই তো? তাহলে আমাদের এখানে কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা কি করব, আমরা এটাকে দেখতে পাচ্ছি যে আমরা যদি এক এক করে ইন্ডেক্সটা বাড়িয়ে দিচ্ছি এবং সেখানে অ্যাসাইন করছি তাহলে আমাদের কিন্তু ঠিক মতোই আমাদের অ্যাসাইন হচ্ছে প্রতিটি পজিশনে। এখন যদি আমরা একটা ফর লুপ ইউজ করি এভাবে ইনক্রিমেন্ট না করে তাহলে কিন্তু আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে ব্যাপারটা, তাই না? সো আমরা যদি এখন এখানে একটা স্টার্ট ভ্যালু নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখানে আমরা 10 অ্যাসাইন করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এতগুলো না লিখে আমরা এটাকে এখন ছোট করে নিয়ে আসবো। কিভাবে, সাপোজ আমাদের একটা থাক এবং আমরা এখানে এখন ফর লুপ লিখব এবং এটাকে আমি এখন এখানে ঢুকিয়ে দিচ্ছি। সো আমাদের এখন কি হবে, ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা শুরু করব 0 থেকে। এখানে আমাদের আর 0 দেওয়ার দরকার নাই, কারণ আমরা যদি ইনিশিয়ালাইজ করি ওখানে তাহলে এখানে আমাদের দরকার নাই। সো আমরা এখান থেকে ইনিশিয়ালাইজ করলাম এবং ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা 4 বার বাড়াবো, অর্থাৎ 5 থেকে কম হবে যখন তখন ততক্ষণ পর্যন্ত এটা চলবে, অর্থাৎ এটা ইন্ডেক্স যখন 4 হবে তখন চলবে, তারপর 5 হলে এটা বের হয়ে আসবে এবং আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা আমরা প্লাস প্লাস করব। ওকে, এখন আমাদের এখানে কি হচ্ছে, আমরা 10 শুধু অ্যাসাইন করছি। সো আমরা এখানে 10 না অ্যাসাইন করে স্টার্ট ভ্যালুটাকে অ্যাসাইন করব এবং এটাকে আমরা 10 করে বাড়িয়ে দিব। তাহলে আমাদের এইভাবে এখানে আমাদের 10 ফার্স্টে এখানে অ্যাসাইন হলো, তারপরে স্টার্ট ভ্যালুর মানটা বেড়ে 20 হয়ে যাবে, কারণ 10 আমরা এখানে যোগ করছি। সো পরে যখন লুপটা ঘুরে আসবে তখন আমাদের এখানে কত 20 অ্যাসাইন হবে এবং ইন্ডেক্সের ভ্যালু কিন্তু এক এক করে বাড়ছে। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা সেম রেজাল্টই পাবো আবার, তাই তো? সো আমি এটাকে এখন রান করলাম। সো আমরা এখানে দেখতেছি যে সেম রেজাল্টই আমাদের আসতেছে।
সো এখানে যদি এখন আমরা চেঞ্জ করে দিই, সাপোজ আমরা 15 করে দিই, তাহলে আমাদের কিন্তু 10 10 করে বাড়বে, এবং আমরা এখানে যদি 15 করে দিই তাহলে আমাদের 15 করে বাড়বে, তাই না? সো আমরা 15 করে দিলাম, এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যালুগুলো আমাদের ডিফারেন্ট ভ্যালু আসতেছে। তাহলে এখানে যেহেতু আমরা ফর লুপের মাধ্যমে করতে পারছি, সো এখানেও আমরা করতে পারি। সো আমাদের এতগুলো প্রিন্ট এইভাবে না করে আমরা এটাকে ফর লুপের মাধ্যমে করতে পারি। সো এখানে আমরা কি করব, এখন একটি ফর লুপ চালাবো যেটা আমাদের সেম এইভাবে আমাদের কাজ করবে, অর্থাৎ এখানে ইন্ডেক্সের ভ্যালুটা আমরা কপি করে নিলাম, এবং এইভাবেই আমাদের ফর লুপটা কাজ করবে। এবং আমাদের এই প্রিন্টটা এখন আমরা ভিতরে নিয়ে যাই, এবং এখানে আমরা কি করব, তাহলে আমাদের একটা প্রিন্ট হলেই যথেষ্ট, একটা পার্সেন্টেজ হলে হবে, এবং আমাদের এখানে ইন্ডেক্সের ভ্যালু আমাদের চলে আসবে, আর আমাদের বাকি জিনিসগুলো আমাদের দরকার নেই আর। ঠিক আছে, তো কত সহজ হয়ে গেল না প্রোগ্রামটা আমাদের অ্যারে হওয়ার কারণে, কারণ আমাদের এখানে ইন্ডেক্সের মাধ্যমে আমরা এখানে প্রতিটি অ্যারের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের জিরো লোকেশনে কত আসতেছে সেটা একবার প্রিন্ট হবে, তারপরে স্পেস হবে, তারপরে আমাদের আবার 1 নাম্বার লোকেশনে যেটা আমাদের অ্যাসাইন ছিল সেটা আমাদের প্রিন্ট হবে। এভাবে করে এটা সহজভাবে প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো আমরা দেখি আমাদের সেম আউটপুটটাই আসতেছে। এখন যদি আমরা এটাকে 10 করে দিই এবং এটাকেও 10 করে দিই, তাহলে আমাদের খুব সুন্দরভাবে আবার আগের সেই প্রিন্টটা হবে 10 20 30। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত সহজভাবে আমরা এই অ্যারের মাধ্যমে অনেকগুলো ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারছি, এবং ফর লুপের মাধ্যমে আমরা ইন্ডেক্সিংটাকে করতে পারছি, এবং ইন্ডেক্স যেহেতু আমরা এখানে দিতে পারতেছি ফর লুপের মাধ্যমে, সো আমাদের অল্প লেখাতেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। সো আশা করি বুঝতে পারলাম এরে কিভাবে কাজ করে, এরে কিভাবে ডিক্লেয়ার করে, এবং ইন্ডেক্স কি, এগুলো জিনিস আমরা আজকে বুঝতে পারলাম। পরবর্তীতে আমরা আরো সুন্দর সুন্দর কাজ করব এরে নিয়ে, কারণ এরে একটি অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট প্রোগ্রামিং এর। সো এরেটা খুব ভালোভাবে আমাদের জানা দরকার, এবং কিভাবে আমরা এরেকে এফিশিয়েন্টভাবে ইউজ করতে পারি সেসব নিয়ে আমরা সামনে আলোচনা করব। সো নেক্সটে আমরা আরো এরে নিয়ে আরো ডিটেলস জানবো। সো আজকে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।